নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা পমফ্রেট মাছের একদম অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো কম বেশি অনেক ধরনভাবেই পমফ্রেট খেয়েছেন, কখনো এইভাবে আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এর জন্য পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার লাগছে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে আপনার নুন, আর একটা মশলা আমি পেস্ট বানিয়েছি, সেটার মধ্যে ছিল কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, আর লাগছে আমার পেঁয়াজ আর ধনেপাতা। এই সামান্য কিছু দিয়েই আমার এই পমফ্রেট মাছের ঝালটা তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে কড়াইতে ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ব্রাউন করে নেব। যখন পেঁয়াজ ভাজাটা অনেকটা পুরো ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষের, সেটা দিয়ে দেবো। তার মধ্যে আমি কিছুটা কালারের জন্য কাশ্মীরি মির্চ ইউজ করেছি। এবার আমি তার মধ্যে একে একে হলুদ দিয়ে দেবো। আমি সর্ষে বাটার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম আর নুন দিয়ে একটু বেটেছিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবার আমি লঙ্কার গুঁড়ো, টমেটো অ্যাড করব। আর যেহেতু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি পেস্টের মধ্যে, তাই জন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর উপর থেকে আরো কিছুটা কাঁচা লঙ্কা আর নুন অ্যাড করব। দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরো ড্রাই হয়ে আসছে। আর মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্তই আমাকে মশলাটা ভাজতে হবে। এবার মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন আমি আগে থেকে যে গরম জল করে রেখেছি সেই গরম জলটা ইউজ করব। আপনারা এখানে চাইলে নর্মাল জলও ইউজ করতে পারেন। আমি রান্নাতে একটু গরম জল দিতেই ভালোবাসি, এতে রান্নার টেস্টটা খুব ভালো থাকে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এখানে গরম জল ইউজ করছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কিন্তু এই পমফ্রেট মাছের ঝালটা, তেল ঝালটা প্রচন্ড ড্রাই হলেই ভালো লাগে, মাখো মাখো হলে খেতে ভালো লাগে। তাই জন্য আমি জলটা অল্প পরিমাণেই দিয়েছি। জলটা যখন ভালো করে ফুটে আসবে, মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি একে একে সেই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ, যেহেতু পমফ্রেট মাছ খুব নরম মাছ, তাই আমি খুব বেশি এটাকে ফোটাবো না। একটুখানি গ্রেভিটা যখন মজে আসবে, মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে এইভাবে যখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে আর একটু শুকনো শুকনো হয়ে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে দিও আর একটু বেশ কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে রেখে মাছগুলোকে এদিক ওদিক করে দিয়ে তারপরেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। আপনারা কখনো এইভাবে একবার বানাবেন, দেখবেন পমফ্রেট মাছটা খেতে এত ভালো লাগে, আপনাদের খুব সুন্দর লাগবে। একবার অবশ্যই এটা বানাবেন। টাটা।